বাড়ির পাশের রাস্তা দিয়ে কলেজে যাচ্ছিলাম, তা উপরে জানলা থেকে এগুলো মাথার উপর পড়লো। তা এত দামি দামি খাবার রাস্তায় পড়ে নষ্ট হবে, তাই যতটা পেরেছি বাঁচিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। হরিহর, নন্দিনী, ড্যাডি প্লিজ। দেখুন না, আমি খুব দুঃখিত যেগুলো আপনার গায়ে পড়েছে। আসলে আমার মেয়ে না জেনে। ও নমস্কার। দেখুন আপনি। স্যার, আমাকে আপনি বলবেন না, আমি আপনার মেয়ের সঙ্গে একই কলেজে পড়ি। আমার নাম সৌমেন মুখার্জি। আই সি। আপনি আমাদের কলেজে পড়েন? কই, কখনো দেখিনি তো। সেটাই স্বাভাবিক, কারণ আমি আপনার থেকে 2 বছরের সিনিয়র। তবে আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি তো নন্দিনী ব্যানার্জি। সেটা কোনো ব্যাপারই না, আমাকে কলেজে সবাই চেনে। সেটাও খুব স্বাভাবিক, তবে আপনার মুখ দেখে বা বিশেষ কোনো গুণের জন্য আপনাকে চেনে না। যেহেতু আপনি এই অঞ্চলের এসপি শ্রী বীরেশ্বর ব্যানার্জির একমাত্র মেয়ে, সেই কারণেই চেনে। অবশ্য এরকম একটা পিতৃ পরিচয় থাকলে যে কোনো মেয়েরই মাথা খারাপ হতে পারে। হোয়াট ইউ মিন? আমি পাগল? সেটা তো বলিনি, তবে বাড়ির জানলা দিয়ে এই সমস্ত খাদ্যবস্তু লোকের মাথায় ফেলাটাও কোনো সুস্থতার লক্ষণ নয়। ইয়েস, ইউ আর কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, এক কথা কইছেন। হ্যাঁ, তোমরা চুপ করবে? শুনুন, ওই জিনিসগুলো ইচ্ছা করে আপনার গায়ে ফেলা হয়নি। না, এগুলো তো পাখা আছে, উড়ে উড়ে আমার কাছে চলে এসেছে। শাট আপ! এই এতক্ষণে বোঝা গেল আপনি একজন শিক্ষিতা মেয়ে, ইংরেজি বলতে পারেন। ওফ ড্যাডি, ওকে আপনি ওকে। আপনি তো বড় বেশি কথা বলছেন। আর আপনি কি চুপ করে আছেন? দেখুন নন্দিনী দেবী, কলেজ যাবার সময় আপনার গায়ে যদি কেউ এগুলো ফেলতো, আপনি তো তাকে ধরে ঠাস ঠাস করে চড় মারতেন। আমি তো শুধু কথাই বলছি। ইউ? ওকে ওকে, কাম ডাউন কাম ডাউন। এটাও তুমি ঠিক বলেছো। থ্যাংক ইউ স্যার। এনিওয়ে, হরিহর, একে তুমি পাশের বাথরুমটা দেখিয়ে দাও, একটু পরিষ্কার হয়ে নিক। পরিষ্কার তো হবো, কিন্তু জামা চেঞ্জ করার জন্য সেই তো বাড়িতে যেতেই হবে। সরি সরি। চলেন বাথরুমে চল। হরিহর কাকা, হ্যাঁ। তোমার দিদিমণিকে এই কলা দুটো দিয়ে দাও, ইউ? পরে খেয়ে নেবেন। চলো। স্টুপিড, I'll get you. যখন এত বোরিং ছিল, সত্যি হরিবল একদম, ইউ নো। আরে আমার গাড়িটা কোথায় গেল? তাই তো, ওই তো ওখানে। আচ্ছা, ওখানে কে রাখলো? সৌমেন, হ্যাঁ, দেখ দেখ, ওই গাড়িটা কেমন নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, নিজে নিজেই ওখানে চলে গেছে। অনেকটা গাড়ির মালিকের মতোই। হোয়াট ইউ মিন? আপনি জানেন এই গাড়িটার মালিক কে? আমি। তার মানে আমি নিজের ইচ্ছে মতন ঘুরে বেড়াই? দেখলি তো, একেই বলে ভাড়ার ঘরে কে। আমি তো কলা খাইনি। তার মানে? তার মানে কথায় কথায় যে ইংরেজির ফুলঝুরি ছোটাও, বাংলার প্রবাদ বাক্যগুলো জানা নেই? না, জানি না। আমি 12 বছর আমেরিকায় ছিলাম। সেই জন্যই কিরকম ট্যাস ট্যাস গন্ধ ছাড়ছে। ইউ স্টুপিড! আবার পড়েছে রে। এই যে ম্যাডাম, কেমন পড়লেন? হ্যাঁ ম্যাডাম গো, লাগেনি তো? উঠতে সাহায্য করবো? ইউ শাট আপ! দেখলেন তো, বন্ধুর মতো হাত বাড়ালাম আর শত্রুর মতো সেট আপ বললেন, সেই জন্যই আবার পড়ে গেলেন। যাকগে, শুনে রাখুন, আপনি এই গাড়িটা আমরাই এখানে ঠেলে নিয়ে এসেছি, আর এই জলকাদা সব আমরাই করেছি। গায়ে ব্রেকফাস্ট ফেলার বদলাটা ভালো করে নিয়ে নিলাম। কেমন লাগলো ম্যাডাম? আর একটা কথা জেনে রাখবেন, বাংলায় আর একটা প্রবাদও আছে, যেমন কুকুর তার তেমনি মুগুর। এই কথা হচ্ছে পালা। সত্যি অমর, আমি তোমার কাজে খুবই খুশি। তুমি এখানে এসে যেভাবে কারাপশন এবং সমাজ বিরোধীদের মোকাবিলা করছো, নিঃসন্দেহে তা প্রশংসনীয়। থ্যাংক ইউ স্যার। তবে এগুলো তেমন কিছু কাজ নয়। আমি এখানে এসেছি অন্য কাজে, আরো বড় ক্রিমিনাল, আরো বড় কারাপশন ধরার কাজে। আমি জানি, সে ব্যাপারে কতটা এগোলে? আশা করছি খুব শিগগিরই আপনাকে জানাতে পারবো। ভেরি গুড।
আর একই দশা হয়েছে তোমার, মাটি লেপ সরস্বতী ঠাকুর হয়ে গেছে। শাট আপ। ড্যাডি, ড্যাডি জানো কি হয়েছে? আরে নন্দিনী, তোমার এই অবস্থা হলো কি করে? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না না, আমাদের কলেজের স্টুপিড স্টুডেন্ট শোভন মুখার্জি আমায় কাদায় ফেলে দিয়েছে। আমি ঠিক জানতাম সোমেন শোধ নেবেই। আমিও কইছিলাম পুলাটা খুব জেদি। চুপ করো, আমিও কম জেদি না। দাঁড়াও, ওকে মজা দেখাচ্ছি।